নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজ যে সমস্ত কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি সেগুলি মূলত বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তো এই প্রশ্নগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও কি রয়েছে। বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলেন বিহারী দাস, প্রমথ মিত্র, শচীন্দ্র প্রসাদ বসু নাকি সতীশ চন্দ্র বসু? তো কে করেছেন? প্রমথ মিত্র। প্রমথ মিত্র অনুশীলন সমিতি বারেন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রমথনাথ মিত্র 1902 সালে 24শে মার্চ চালু করেন। পুলেন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। ভারতবর্ষের ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কি? বন্দিবাসের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ নাকি শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ? তো কোনটা? বক্সারের যুদ্ধ, অপশন সি। বক্সারের যুদ্ধ 1764 সালে 22 থেকে 23 অক্টোবরের মধ্যে হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বাধীন বাহিনী এবং 1764 সালে পর্যন্ত বাংলার নবাব মীর কাসিমের সম্মিলিত সেনাবাহিনী, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে লড়াই হয়েছিল 1764 সালে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছে? ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র ইন্দ্র, অগ্নি, সাবিত্রী, উষা কার? সাবিত্রীর উদ্দেশ্যে হয়েছে। গায়ত্রী মন্ত্র হলো বৈদিক হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্র। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয়, তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র। সাবিত্রীর বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুসারে এই মন্ত্র সূর্য পূজা, যোগতন্ত্র বা শাক্ত ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে। তো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি গান্ধার শিল্প? তো গান্ধার শিল্প স্কুল অফ আর্ট সম্বন্ধে প্রযোজ্য। শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। এই শিল্পরীতি বুদ্ধমূর্তি অনুযায়ী গঠিত হয়েছিল। গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি রচনা করতেন। এই শিল্প গ্রিক বৌদ্ধ শিল্পরীতি নামে পরিচিত। এই শিল্পরীতি মথুরা শিল্পরীতি থেকে উন্নত। তো কোনটা হবে অ্যান্সার? তোমার এটা আই ডবল আই 3টে আই, অর্থাৎ আমাদের এই সবগুলোই আই ভিটা না, এই প্রথম তিনটেই হয়ে যাচ্ছে। যে গান্ধার এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি রচনা করতেন। এই শিল্প গ্রিক বৌদ্ধ শিল্পরীতি নামে পরিচিত। এই তিনটে আমাদের হয়ে যাবে। 19বিংশ শতাব্দীর নবজাগরণে অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব নাকি কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর? কোনটা হবে? রাজা রামমোহন রায়। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মীয় সভা ছিল ভারতের একটি দার্শনিক আলোচনা কেন্দ্র। বৌদ্ধিক ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন? শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়? কোনটা? ক্ষত্রিয়। মুদ্রা রাক্ষসে চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষল অর্থাৎ শূদ্র এবং কুলহীন বা হরিজন বলে উল্লেখ করা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। বৌদ্ধগ্রন্থে দীর্ঘনিকায়, মহাবংশ এবং বিদ্যাবদান মৌর্যদেরকে ক্ষত্রিয় বংশের অন্তর্গত বলে বর্ণনা করা হয়েছে, যাদেরকে মৌর্য বলা হয়, কিন্তু ব্রাহ্মণ্যের সূত্রে তাদেরকে শুদ্ধ বা বিধর্মী বলে মনে করা হয়। ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি? বন্দিবাসের যুদ্ধ, পলাশি, বক্সার? এটা তো আগে হয়েছে, বক্সারি যুদ্ধ। আরও চলে এসেছে এটা। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।